কি করতেছে এখন? আরে কি করব, কালকে যে বৃষ্টি আসছে আমরা তো আর বাসায় থাকি না, বাসায় ছিলাম না। এই যে বৃষ্টিতে দানা পানি জমে আর গাছ টাছ পড়ে কি অবস্থা! যে স্কুল থেকে বাতাসে উড়া ময়লা ফেলা এসে যে পানি জমে আছে, কেউ না থাকলে তো এই যে পানিতে তো মশা হয়ে যাবে। আবার আজকে বৃষ্টি আসলে আরো পানি পরে ঢুকে যাবে না। ছাদে থাকলে কি, ছাদে পরিষ্কার করতে হয় না, নিজে যেখানে থাকবো সেই জায়গাটা পরিষ্কার করার দায়িত্ব কিন্তু নিজে। আমরা যদি পরিষ্কার থাকি আমরাই ভালো থাকতে পারবো। নাহলে এই যে পানি জমে থাকলে, কালকে হঠাৎ করে বৃষ্টি আসলো, আমরা ছিলাম দোকানে, রাত্রে এসে দেখি ও মানে বৃষ্টিতে পানি জমে আছে। আমরা এত রাত্রে রাত্রে 12টা 1টা তো আর এগুলো পরিষ্কার করা সম্ভব না। সকালে উঠে দেখি সেই পানি যায় নাই। এখন এই যে পানিগুলো, এই যে ড্রেনের মুখ আটকে গেছে ময়লা দিয়ে, এই যে এখন এগুলো পরিষ্কার করে দিচ্ছি। এই যে পানিতে কত পানি জমেছে। আবার আজকে বৃষ্টি যদি আসে তার তো যে দেখা যায় বাসায় না থাকলে ঘরে পানি ঢুকে যাবে জমে। এর জন্য এগুলো পরিষ্কার করে দিতে হয়। যেখানে থাকবো নিজের মতো করে পরিষ্কার করে থাকতে হয় শুধু, বা এই দিয়ে থাকলেই হয় না। এই বললাম, পানি কোথাও কেউ জমতে দিবেন না, কারণ ডেঙ্গু মশা হয়ে যাবে। এর জন্য সবাই পরিষ্কার থাকবেন, ভালো কোনো কিছুতে পানি জমলে ফেলে দিবেন। কারণ এখন বৃষ্টির দিন চলে আসছে। শীতের দিনে কিন্তু এতই ছিল না, যে টেনশন ছিল না। এখন কিন্তু পানি জমে থাকলে আপনার ইয়ে হয়ে যাবে, ডাবের খোসা, তারপরে কোনো বাটি বোতল, এই যে এখানে এরকম এগুলো মনে হয় উড়ে আসছে না কি হচ্ছে, এগুলো পরিষ্কার করে দিচ্ছি, আপনারাও দিবেন। আল্লাহ হাফেজ।